আপনি কি এমন একটি নামাজ সম্পর্কে জানেন যা ভালোবাসার মানুষকে আল্লাহর ইচ্ছায় আপনার নসিবে এনে দিবে, যা ভালোবাসার মানুষকে নিজের করে নেওয়ার আশা জাগায়, ভাঙ্গা সম্পর্কের জন্য আল্লাহর দরবারে কাঁদতে শেখায়, আর অসম্ভব মনে হওয়া চাওয়াকেও সম্ভব করে তোলে যদি তা আপনার জন্য কল্যাণকর হয়? এই নামাজটির নাম হলো সালাতুল হাজ। সালাতুল হাজ কি? সালাতুল হাজ হলো একটি নফল নামাজ, যে নামাজের বান্দা আল্লাহর কাছে নিজের বৈধ প্রয়োজন, আশা ও আকাঙ্ক্ষা তুলে ধরে। ভালোবাসার মানুষ, বিয়ে, সম্পর্ক, সিদ্ধান্ত, সংকট সবকিছুর জন্যই আল্লাহর কাছে চাওয়া যায়, তবে শর্ত একটাই, চাওয়াটা হতে হবে হালাল ও কল্যাণকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে অথবা কোনো মানুষের কাছে কোনো প্রয়োজন রয়েছে, সে যেন উত্তমভাবে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে। সুনান তিরমিজি। হাদিসের অর্থ, সালাতুল হাজ নামাজ আদায়ের সঠিক নিয়ম। হাদিসের আলোকে সহজ ও গোছানোভাবে। ধাপ 1, উত্তমভাবে ওযু করুন। নামাজের আগে সুন্দর ও পূর্ণ ওযু করুন, কারণ পবিত্রতা ছাড়া দোয়ার সৌন্দর্য পূর্ণতা পায় না। ধাপ 2, নিয়ত করুন। মনে মনে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আমার বৈধ প্রয়োজন পূরণের উদ্দেশ্যে সালাতুল হাজ নামাজ আদায় করছি। হাদিসে রয়েছে, নিশ্চয়ই সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী। নিয়ত মুখে বলা জরুরি নয়। ধাপ 3, রাকাত সংখ্যা। সালাতুল হাজ সাধারণত 2 রাকাত নফল নামাজ। ইচ্ছা করলে 4 বা তার চেয়ে বেশি রাকাতও পড়া যায়। এর জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা বা বাধ্যতামূলক নয়। ধাপ 4, নামাজ পড়ার পদ্ধতি। প্রথম রাকাত আল্লাহু আকবার বলে নামাজ শুরু করুন। সূরা ফাতিহা পড়ুন, এরপর কোরআনের যে কোনো একটি সূরা পড়ুন। রুকু সিজদা ও নিয়ম মেনে রাকাত শেষ করুন। দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা, এরপর যে কোনো একটি সূরা, রুকু সিজদা, তাশাহুদ ও দরুদ শরীফ পড়ে সালাম ফিরে নামাজ শেষ করুন। এটি সাধারণত নফল নামাজের মতোই। ধাপ 5, নামাজ শেষে দোয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। 1, প্রথম আল্লাহর প্রশংসা করুন। 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করুন ও এরপর নিজের মনের কথা আল্লাহর কাছে খুলে বলুন। হাদিসে রয়েছে, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার সময়। সহিহ মুসলিম। এই সময় আপনি বলতে পারেন, হে আল্লাহ, যদি এই ভালোবাসা আমার জন্য কল্যাণকর হয় তবে তা আমার নসিবে লিখে দিন, আর যদি এতে আমার জন্য ক্ষতি থাকে তবে আমার হৃদয় থেকে তা সরিয়ে দিন এবং আমাকে উত্তম কিছু দান করুন, কারণ আল্লাহ জানেন কোনটা আপনার জন্য ভালো। একটি গুরুত্বপূর্ণ কথা, সালাতুল হাজ মানে এই নয় আপনি জোর করে কিছু আদায় করে নেবেন, বরং এর মানে হলো আপনি আপনার চাওয়াটা আল্লাহর হাতে তুলে দিলেন এবং তার সিদ্ধান্তই সন্তুষ্ট থাকলেন। আর যদি মন ভাঙ্গা থাকে, এই নামাজ পড়ুন। ভালোবাসার মানুষ যদি দূরে থাকে, এই নামাজ পড়ুন। আর আল্লাহর উপর ভরসা রেখে চোখের জল ফেলুন, কারণ আল্লাহ কখনো কোনো বান্দাকে খালি হাতে ফেরান না। এই ভিডিওটি অন্য একজনের সাথে শেয়ার করুন, আর যে যত পারবেন কপি লিংক করে দিন।